ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে, এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে হয়ে গেছে, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এদিকে আজ গভীর রাতে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। বাংলাদেশ পাকিস্তানকে সরাসরি সহযোগিতা করায় ভারতের মধ্যে পাকিস্তান তাণ্ডব শুরু করে। ডক্টর ইউনূস লাইভে ঘোষণা দেন তাদের সাথে বাংলাদেশও এখন আতঙ্কে আছে। ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা 6 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়াকে ভারতীয় যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে দাবি হচ্ছে আপনার পাকিস্তান সেনাবাহিনীর বা বিমান বাহিনীর। সেই সময় অধিকৃত জম্মু কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে আভাস দিলেন, সেই আভাসে কি আমরা এটুকু বুঝতে পারি যে বাংলাদেশ যুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশ যুদ্ধের দিকে গেলে কার সঙ্গে যুদ্ধ করবে? ডক্টর ইউনূস বললেন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীরের উপর দিয়ে উড়ছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি। তার আগেই পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি তুমুল যুদ্ধ চলছে এবং এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস একটি বক্তব্য দেন। তিনি একটি পদক্ষেপ নেন, তার পদক্ষেপে পাকিস্তান কিন্তু অনেক সাহস পেয়েছে। দর্শক শ্রোতা, আজ গভীর রাতে নতুন একটি আক্রমণ হয়, মানে ভারত করছে পাকিস্তানকে আক্রমণ, পাকিস্তান করছে ভারতকে আক্রমণ, এবং এই বিষয়গুলো নিয়ে যে তথ্য আমাদের কাছে আসে এবং যে ভিডিও আমরা পাই সেইগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয়ে এবং ডক্টর ইউনূসের পদক্ষেপের বিষয়ে, দর্শক শ্রোতা আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এই সম্পূর্ণ ভিডিও দেখলে। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি মূল ভিডিওগুলো আগে দেখে আসি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পরিস্থিতি কোনোভাবেই শান্ত হচ্ছে না। ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা 6 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে টানা গুলি চালানো হয়। পেহেলগামে 26 জন নিহত হওয়ার পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। গত 6 রাত ধরে জম্মু অঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ সেক্টরের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান একতরফাভাবে গুলি চালিয়েছে বলে দাবি করছে ভারত। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় বাহিনী প্রতিটি স্থানে কার্যকর জবাব দিয়েছে। এই গোলাগুলির ঘটনা যে কোনো মুহূর্তে বড় হামলায় রূপ নিতে পারে বলে শঙ্কা করছে খোদ পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী বলছেন, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে বড় পরিসরে হামলা চালিয়ে বসতে পারে ভারত। তাই ভারতের আগ্রাসন ঠেকাতে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন। এদিকে পেহেলগামের ভয়াবহ এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এছাড়া হামলার পরে দুই দেশই 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেছেন। কার কথা যে সত্য আর কার কথা যে মিথ্যা এই মুহূর্তে আসলে বোঝাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে কি ভারত না বুঝে কথা বলে কিনা আমার এটাও একটু সন্দেহ। এই কারণে বললাম যে এই ধরনের স্টেটমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর কিন্তু ইমেজ বাড়ে বা সাহসিকতার জায়গাটা বাড়ে, যে দেখো পাকিস্তানের সেনারা কতটা সাহসী। তবে এটা সত্য, আমরা গেল 6 দিন যাবৎ যতটুকু মানে ভারতীয় মিডিয়া বা ভারতীয় সেনাবাহিনী বলেন বা ভারতের সরকারের বক্তব্যগুলো বলেন, ওইগুলোকে যদি কোড আন কোড দেখি বা সিমটমগুলো দেখি, টুকিটাকি যেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা, সেইখানে কিন্তু পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রমাণ আসলে বেশি পড়ছে। যাই হোক, আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, কার ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ যে পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক যে সীমানা আছে, মানে জম্মু কাশ্মীরের সাথে ভারত পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা আছে, শূন্যরেখা আছে, সেই সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে গেছে। তো ঢুকে কি করছে, সেইখানে ঢুকে পাকিস্তানি সেনারা আবার গুলিও চালিয়েছে, এমনকি গুলি চালিয়ে
তারা আবার নিরাপদে পাকিস্তানের ভিতরে গেছে। সম্ভবত এই দৃশ্য দেখে গতকালকে বাংলাদেশে বিএসএফ এর 2-3 জন ঢুকে গেছিল, খেয়াল আছে তো? বিএসএফ এর 3 জন বাংলাদেশিরে ধরে নেওয়ার জন্য ঢুকে গেছিল বাংলাদেশের সীমানায়। বাঙালিরা এমন আদর করছে, আদরের ছেলায় চিল্লাইয়া বাল্লাইয়া। হ্যাঁ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাজী, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।